আপনারা যদি কেউ শিক্ষক থাকেন তাহলে বুঝবেন কথাটা। আপনারা যখন ক্লাসে যান শিক্ষা দেওয়ার জন্য, আপনার ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে, এর মাঝে যে ছাত্র আপনার শিক্ষা সঠিকভাবে বুঝে, সঠিকভাবে গ্রহণ করে, অর্থাৎ যে ছাত্র অন্যের চেয়ে লেখাপড়া ভালো পারে, বেশি পারে, ওই ছেলেটাকে আপনার বেশি ভালো লাগে কিনা? অবশ্যই বেশি ভালো লাগে। এটা আপনার স্বার্থে নয়, বরং এটা তার স্বার্থে। ঠিক তেমনিভাবে উম্মতের স্বার্থ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি আদায় হতো। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্য বিবিদের চেয়ে বেশি মহব্বত করতেন। তাহলে কিভাবে? এটাও বোঝার মতো একটা চমৎকার একটা ঘটনা আছে। একটা সময় একটা মাসআলা নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে দ্বিমত হলো। মাসআলাটি যদিও লজ্জাজনক, কিন্তু যখন দ্বিমত হলো তখন শরীয়তের ফয়সালা জানা জরুরি হয়ে দাঁড়াল। কাজে লজ্জাজনক হলেও আর গোপন করা গেল না, আলোচনায় বাধ্য হলেন তারা। মাসআলা কি? মাসআলা হলো সহবাস করার মাধ্যমেই গোসল ফরজ হয়ে যায় নাকি সমাপ্ত করার মাধ্যমে? সহবাস সমাপ্ত হওয়ার পর গোসল ফরজ হয় নাকি সহবাস শুরু হওয়ার মাধ্যমে গোসল ফরজ হয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহবাস সমাপ্ত না হওয়া পর্যন্ত গোসল ফরজ হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহবাস শুরু করার সাথে সাথেই গোসল ফরজ হয়ে যায়। এবার সহবাস সমাপ্ত হোক বা নাই হোক, এমত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতবিরোধের মীমাংসার জন্য একটা প্রস্তাব দিলেন। বললেন, দেখো, এটা তো স্বামী স্ত্রী সংক্রান্ত একটা ব্যাপার, দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত। আর রাসূলের ঘরে আমার এক মেয়ে আছে, রাসূলের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল হলেন স্বামী আর আমার মেয়ে হাফসা হলো তার রাসূলের স্ত্রী। সুতরাং আমার মেয়ে রাসূলের কাছ থেকে এই ব্যাপারে মীমাংসা শেখা দরকার, শিক্ষা গ্রহণ করতে পারি। সুতরাং তুমি আর আমি রাসূলের বিবি হাফসার কাছে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাজি হলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর সুষ্ঠু মীমাংসা আপনারা আমার কাছে পাবেন না। এই মাসআলার সুষ্ঠু মীমাংসা আমার জানা নাই। সুষ্ঠু মীমাংসা পেতে হলে আপনারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান। এবার আপনাদের বুঝতে হবে, হাফসা রাসূলের বিবি, আয়েশা রাসূলের বিবি। আর এমন একটা বিষয়ে মতবিরোধ হলো যা স্বামী স্ত্রী সংক্রান্ত ব্যাপার, যা দাম্পত্য জীবন সংক্রান্ত ব্যাপার। ওমর প্রস্তাব দিয়ে রাসূলের স্ত্রী আছে, আমার মেয়ে হাফসার ঘরে যায়। সেখানে কি মীমাংসা হলো না, বরং তিনি নিজে পরামর্শ দিলেন আয়েশার কাছে যান। শেষ পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হযরত আয়েশা বলেন, ওমর, আপনি যে বলেন নিজের কানে শুনেছেন, এটাও ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন, রাসূল বলেছেন, এবং নিজের কানে শুনেছেন, তাও ঠিক। তবে ওমর, আপনি যে কথাটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন,
সহবাস সমাপ্তির মাধ্যমে গোসল ফরজ হয়, শুরু করার সাথে সাথে গোসল ফরজ হয় না। এই কথাটা আল্লাহ রাসূল প্রথম বলেছিলেন অস্থায়ী বিধান হিসাবে, সাময়িকভাবে কিছুদিনের জন্য বলেছিলেন। ওই অস্থায়ী বিধানের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে স্থায়ী বিধান দিয়ে আল্লাহ রাসূল বলে গেছেন, এখন থেকে আর গোসল সহবাস সমাপ্তির মাধ্যমে ফরজ নয়, এখন থেকে কিয়ামত পর্যন্ত সহবাস শুরু করার মাধ্যমে গোসল ফরজ হয়ে যায়। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাদিসের মেয়াদ শেষ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাদিস কিয়ামত পর্যন্ত সেটা বলবৎ থাকবে। এবার আপনাদের বুঝতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাসআলার বিরুদ্ধে মীমাংসা হয়েছিল আয়েশার কাছে গিয়ে। রাসূলের একত্রে 9 বিবি যে রেখেছিলেন, রাসূলের একত্রে 9 বিবি যে রেখেছিলেন, এটা শরীয়তের স্বার্থে রেখেছিলেন। এই স্বার্থটা সবচেয়ে বেশি হাসিল হয়েছিল আয়েশার মাধ্যমে। এই জন্য হযরত আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মায়া করতেন। হযরত আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী হওয়ার কারণে বেশি মহব্বত করতেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বার্থে মহব্বত অধিক বিয়ে করেছিলেন, যেই স্বার্থে অধিক বিয়ে করেছিলেন, সেই স্বার্থ বেশি হাসিলের কারণে, বেশি স্বার্থ হাসিলের জন্য, যাতে শরীয়তের স্বার্থ ও উম্মতের ফায়দা বেশি জড়িত হয়, উম্মতের ফায়দার সাথে জড়িত হয়। যেরকম ক্লাসের ভালো ছেলেকে বেশি মহব্বত করা ইচ্ছাকৃত ব্যাপার নয়, স্বভাবগত একটা ব্যাপার। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়েছে। স্বভাবগতভাবে যদি নিজের এক বিবির প্রতি মনে আকর্ষণ বেশি থাকে, সেটা অপরাধ হবে না, কিন্তু সময় দিতে হবে বলে সমান। সময় দিতে হবে কিন্তু সমান, খাবার দিতে হবে সমান, কাপড় দিতে হবে সমান মূল্যের, বাসস্থান দিতে হবে সমমানের। তাহলে সকল বিবির সাথে সাম্য রক্ষা করতে হবে মনের আকর্ষণের ব্যাপারে, এবং সময়ের ব্যাপারে, কাপড়ের ব্যাপারে, এবং খোরাকের ব্যাপারে, বাসস্থানের ব্যাপারে দিতে হবে। মনের আকর্ষণের ব্যাপারে নয়। মনের আকর্ষণ কারো ইচ্ছাধিকার নয়, মনের আকর্ষণ কারো নিয়ন্ত্রণে থাকে না। একজন পুরুষের যদি দুজন স্ত্রী থাকে, আর একজন স্ত্রীর প্রতি যদি মনের আকর্ষণ বেশি থাকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ঘোষণা হয়ে গেছে। কিন্তু মনের আকর্ষণ বেশি থাকার কারণে তার কাছে বেশি সময় কাটানো যাবে না, তাকে বেশি দামের কাপড় দেওয়া যাবে না, তাকে বেশি ভালো মানের খাবার দেওয়া যাবে না, তাকে বেশি মূল্যের বাড়ি দেওয়া যাবে না। বাড়ি দিতে হবে উভয় বিবিকে সমান মূল্যের, খাবার দিতে হবে উভয় বিবিকে সমান দামের, পোশাক দিতে হবে উভয় বিবিকে সমান মূল্যের, সমান দামের, সময় দিতে হবে উভয় বিবিকে সমান। এই 4 ক্ষেত্রে একাধিক বিবির ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে। অন্তরের আকর্ষণ বেশি হওয়া কোনো মানুষের নিয়ন্ত্রণে নয়। এই কারণে উম্মতের জন্য এটা যেমন ক্ষমা, রাসূলের জন্য সেটা ক্ষমা। এই পর্যায়ে আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতগুলো তর্জমা করে শোনাচ্ছি। 28 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা মাত্তি'কুন্না ওয়া সাররিহকুন্না সারাহান জামিলা। হে নবী,
আপনার বিবিগণকে বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও তার বিলাসিতা কামনা করো, তবে এসো আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দেই। 29 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাতা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরুন আযীমা। পক্ষান্তরে যদি তোমরা আল্লাহ, তার রাসূল ও পরকাল কামনা করো, তবে তোমাদের সৎকর্ম বাড়ানোর জন্য আল্লাহ মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন। এরপর আল্লাহ তাআলা 30 নং আয়াতে বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, হে নবীর বিবিগণ, তোমাদের মধ্যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, এটা আল্লাহর জন্য সহজ। 31 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে এবং সৎকর্ম করবে, আমি তাকে দুবার পুরস্কার দিব এবং তার জন্য আমি সম্মানজনক রিজিক প্রস্তুত রেখেছি। 32 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কওলি ফায়াতমা'a আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলান মা'রুফা। হে নবীর বিবিগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে বিধি রয়েছে। তোমরা সঙ্গত কারণে তোমরা কথাবার্তা বলো এরকম হবে। 33 নং আয়াতে বলে, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহ রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো, তোমরা গৃহের ভিতরে অবস্থান করো। মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করিও না, জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিও না। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র রাখতে। তারপর আল্লাহ তাআলা 34 নং আয়াতে বলেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আল্লাহ বলেন, আল্লাহর আয়াত ও জ্ঞান গর্ব কথা যা তোমাদের গৃহে পতিত হয়, তোমরা সেগুলোকে স্মরণ করবে। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ব বিষয়ে খবর রাখেন। এরপর রাসূল বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। অর্থাৎ যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের লজ্জা স্থান হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, সেই নারী জান্নাতে যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে প্রবেশ করতে পারবে।